এই যে ম্যাডাম, একটা বেনসন সিগারেট দেন। এই যে দাদু, বেচা কেনা করলে মোড়েও সুবিধা হতে পারতে আসি না। এখন হলে যে বেনসনের দাম হলো 20টা, এইলাম আমার 15টা, আর এইলাম বেনসন সিগারেট। এই মেয়ে, মাথা ঠিক আছে নাকি? তুমি আমাকে 15 টাকা কেন দিলা? বেচা কেনা আমি ভালো করতে পারতে আসি না, নাইলে আরো 5 টাকা বেশি দিতাম। আরে কয় কি? সিগারেট নিলাম আমি, টাকা দিবা আমি, আমি মানি ব্যাগ খুলছি, তুমি আমাকে 15 টাকা দিচ্ছ, মানিটা কি? আমি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, সিগারেট তো মুই দিমু, টাকা তো মুই দিমু, আমি আমাকে টাকা দিতে যাবেন কোন দুঃখে? ওরে খোদা রে, সকালে উঠি কার মুখ দেখছি, এই মেয়েটা পাগল হয়ে গেছে। আরে সিগারেট নিছে আমি, খাবো আমি, টাকা দিব আমি, তুমি দিচ্ছ কেন উল্টা টাকা? বুঝতে পারছি, বেইনে কালে কোন জন পাগল ছাগলে থত না দেই কেমর দোকানদার মধ্যে আইছেন। দেখেন, আমি হইলেন গিয়ে কাস্টমার আর মুই হইলাম গিয়ে দোকানদার। হেই বললে সিগারেটও দিই মুই, টাকাও দিই মুই, কেনবে শুধু আমি। বুঝতে পারছেন কথাটা? আর সবে বুঝলাম, তুমি তো উল্টোটা করতেছো। আমি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, এটা কি দেখতেছি? আরে সিগারেট খাবো আমি, সিগারেট নিলাম আমি, টাকা দিব আমি, তুমি কেন আমাকে টাকা দিতে যাচ্ছ? তোমার কি মাথা টাথা ঠিক আছে? তোমার লস হয়ে যাবে না? ও এখন বুঝতে পারছি, 5টা কম পড়ে গেছে দেখে আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। দেখেন দাদু, বেচা কেনার অবস্থা মোটেও সুবিধা না। তার ফলে 5টা কম দিছি, আবার জানাইবেন 5টা বেশি দিব। ওরে খোদা রে, এই মেয়েটারে কেমনে বুঝাই যে আমি সিগারেট নিছি, টাকা আমি দিব, তুমি কেন আমাকে টাকা দিতে যাচ্ছ? আরে দাদা বেশি একটা কথা করুন, আরে বেনসন সিগারেট দেন। এই ধরেন 15টা, আর এই ধরেন বেনসন সিগারেট। এই সিটারি ব্যবসা করবে তো শিখছেন, আর 5 টাকা কই? এনে দিছেন 15 টাকা, 20 টাকা দিবেন। দাদু, ব্যবসার অবস্থা খুবই কাহার যাইতে আছে, এর পিনে 5টা দিলাম না, পরে আবার নিয়েন। পরে আয়া নিয়েন। 5 টাকা কইরা যদি আপনি 10 জনের কম দেন, তাইলেও 50 টাকা। এত ছাড়াছাড়ি নেই, 5 টাকা দেন। দাদু কইলাম তো 5টা নাই, এখন পরে দিমু, আনে ব্যবসা ভালো হইলে পরে। জি না, এই মনে করেন যে অন্য কিছু নিলে 2 টাকা থাকলে আপনি ওটা নিয়ে যান। 5 টাকা দেন। দাদু আর নাই কইলাম না, পরে নিয়েন। জানেন আপনি সিগারেট নিমু না। আরে 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 দেন 5টা ফেরত দেন। 20 টাকা দেন। এই দাঁড়েন দাঁড়েন, দোকানদারি ভালো করে কইরেন। কি ব্যাপার? আমি আনা খারাপ রেছেন কি ফিরনে বেকুবের নান? হ্যাঁ, জান না কা দেখছেন কত সুন্দর টাকাটা লইছেন লিগেলা? কি আমি বেকুব? এই মেয়ে, কথা সাবধানে বলো। এদারও তোমার টাকা, এদারও তোমার সিগারেট। মাথা তোমার খারাপ না আমার খারাপ, বুঝতেছি না, ফালতু মেয়ে। আরে দাদু, সিগারেট নেন না নেন হেডা বিষয়টা, টাকাটা তো নেবেন। দূর মিয়া, কিচ্ছু বোঝে না, কোন তো পাগল ছাগল আইছে। দেখি মনে ও ভাই কই যাবেন? সোনাইমুনি। সোনাইমুড়ি যাবেন? ও ও আচ্ছা, দাঁড়ান। আবার কি হলো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যেহেতু সোনাইমুড়ি যাবেন, না 30 টাকা রাখেন। টাকা? হ্যাঁ। আরে যাবো তো আমি, টাকা তো দিব আমি, আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? আর সোনাইমুড়ির ভাড়া তো হলো 60 টাকা। ওরে বাবা রে, সোনাইমুড়ি ভাড়া 60 টাকা, এটা আমি ভালো করে জানি। ব্যাপারটা হচ্ছে কি, যেটা আমার কাছে ছিল ওইটাই আপনাকে দিয়ে দিচ্ছি। আর তোর ভাড়া মারতে কে কইতেছে? তুই কেন আমার টাকা দিবি বেটা রিক্সাওয়ালা? তুই গরিব মানুষ, টাকা তো আমি তোরে দিব, তুই উল্টা আমাকে দিচ্ছিস কেন? আরে এটা কোন কথা বলছেন আপনি? আপনি কে? আপনি হচ্ছেন আমার প্যাসেঞ্জার, আমি আপনার দিব, আপনি আমার দিবেন কেন? যেটা দিচ্ছি এটা খুশি হয়ে রাখেন। এই সকালবেলায় নিশা মিশা করছস? এই বেটা, এই এই তোর মাথা ঠিক আছে? তুই রিক্সাওয়ালা টাকা নিবি আমার থেকে, তুই আমাকে টাকা দিচ্ছিস কেন? থাবড়ে একের কান ফাড়ালাম বেটা বিয়াদব। আমি কেমনি বুঝাইতাম, আপনি বুঝবেন না এটা ভাবটা। আমি রিক্সাওয়ালা, কিন্তু আপনি কে? আমার লক্ষ্মী, আর লক্ষ্মীকে কখন খালি এতে ফিরিতে নাই, সেই জন্য আপনাকে দিলাম। খালি এতে ফিরেতে নাই? আমি কি তোমার কাছে ভিক্ষা চেয়েছি যে আমাকে টাকা দিবা? আমি কি ফকির? সেই দিকটা তো আমার সেইটা মনে হয় না, তাই আপনাকে এইটা দিলাম। আপনি ফকির হবেন কেন? আপনি হচ্ছেন জমিদার, জমিদার ভালোবাসি আপনাকে দিলাম। এই তোর ভালোবাসার গোষ্ঠী গেলে তোর টাকা আমি নিব কেন? হয় রিক্সাওয়ালার টাকা আমি নিব কেন? ফালতু ছেলে। সোনাইমুড়ি যাবো? হ্যাঁ যাবো। ভাড়া কত? ভাড়া ভাড়া তো আপনার যাওয়া লাগবো না, ভাড়া হয়েছে গিয়া এলাম এই 30 টাকা রাখেন। এই মিয়া, ভাড়া হয়েছে 60 টাকা, আপনি আমার 30 টাকা দিচ্ছেন কেন? ভাই সকালবেলা এখন তো একটা ভাড়া মারতে পারি নাই, এই 30 টাকায় আসলে 30 টাকা আপনাকে দিলাম। ভাই আপনারা কয় টাকা দিছে? 30 টাকা। এই মিয়া, আপনি তো রীতিমতন হেরো 30 টাকা ঠকাইছেন। ওরে বাবা রে, বুঝছে হালাইছে। আচ্ছা কারণ ভাই
আমি বুঝে আলাইছি রে ভাই, বুঝে আলাইছি। লন আপনার 40 টাকা দিলাম, ওঠেন। এই মিয়া লাগবে একদম বরাবর 60 টাকা, 40 টাকা কাম হইব না। আরে ভাই রে, একটু একটু স্যাক্রিফাইস করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার কাছে অনুরোধ, আপনার 50 টাকা দিতেছি। অসম্ভব, আরো 10 টাকা দিতে হইব। ভাড়া 60 টাকা, 60 টাকাই নিমু। ওরে ভাইরে, আপনি তো দেখতেছেন না সরবান্দা, আপনি তো 60 টাকার নিচে যাইবেনই না। তোর দেখ 60 টাকা মানে আমি চাইছিলাম 50 টাকা দিয়া 10 টাকাটা থাকাম। নেন হইছে? হ্যাঁ হইছে, চলো। ভাই ছাড় দেন। ওরে খোদা রে, দুনিয়াটা কি উল্টো হয়ে গেছে না আমি উল্টো হয়ে গেছি? ওর গুষ্টি কিলাইটা আমার তো আর সহ্য হইতেছে না। যাই বাসার যে কিছু খাই। কি দেখতেছি এগুলা? কোন হারুন সাহেব? হারুন সাহেব এ আবার যদি রাগ করে বুঝতে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বাড়ি ভাড়ার টাকাটা আমরা 1.5 ঘন্টা যাবত দাঁড়ায় রয়েছি, কখন আপনি আসবেন আর এই টাকাটা আপনাদের দেব। এই যে বাড়িওয়ালা সাহেব, আপনার মাথা মগজ দুটাই গেছে। আরে আমি ভাড়াইটা, আপনি বাড়িওয়ালা, কাকে টাকা দিচ্ছেন? না না, আপনি বুঝতে পারছেন না, মনে হয় 2 দিন দেরি হয়েছে দেখে আপনার রাগ উঠছে, তাই না? এই দেখেন, আপনি টাকাটা নেন। আরে ভাই কেন আপনার টাকা নিব? টাকা তো আমি আপনাকে দিব। স্যার এত রাগ করবেন না, 2 দিন দেরি করে ফেলেছি কারণ আমরা টাকা পেতে দেরি করেছি। আপনারা আমাদের বাসায় থাকেন, ভাড়া তো দিতেই হবে, তাই না? ওরে খোদা রে, আমার তো মাথা আউলে গেছে রে খোদা। এটা কি শুরু হইলো? এই রিক্সাওয়ালা টাকা দেয়, দোকানদারে টাকা দেয়, এখন বাড়িওয়ালা সে আমার থেকে টাকা নিবে, সে উল্টা টাকা দিচ্ছে। ইয়া খোদা, এটা কি দেখতেছি রে খোদা? দেখেন, আস্তে আস্তে প্যানিক করবেন না, আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। হ্যাঁ দয়া করে আমাকে দেরি করাবেন না, আরো তো ভাড়াটি আছে, তাদেরও তো টাকা দিতে হইব। তাই নাকি? বাড়িওয়ালা সাহেব, আমি আপনার কাছে মাপ চাই। এই টাকা আমি গ্রহণ করতে পারিব না, কারণ টাকা আমি আপনাকে দিব, আপনি গ্রহণ করিবেন। আরে না না, আপনি বুঝতে পারতেছেন না, এই টাকা আপনার। দেখেন, পরে আবার বলবেন যে বাড়িওয়ালা লোক খারাপ। এই টাকাটা নিয়ে রাখেন। হ্যাঁ একটু গয়না দেখে। 10,000ই আছে। 10,000 আছে? 1 2 3 4 5 6 7 8 9। এলো নামের টাকাটা আমি গয়না দিলাম 10,000। ঠিক আছে জানকে ভাই, খামাখা আমার টাকাটা দিয়ে লস করেন না। টাকা তো আমি দিব আপনারে কালকে। আজকে মাস শেষ হয়েছে, কাল 1 তারিখ। বুঝলেন না কেন? মাথা ঠিক নাই আপনার বড়। যান। প্লিজ ভাইয়া রাগ করবেন না, টাকাটা রাখেন। না না, টাকা রাখা যাবে না। যান, আমার মেলা কাজ আছে। আপনার টাকা নিয়ে আপনি চলে যান, কালকে সকালে আসবেন, আমি ভাড়া দিয়ে দিব। ঠিক আছে, মনে থাকবে? না হারুন সাহেব, আপনি টাকা না নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে 1 পাও নড়ব না। ওরে আল্লাহ রে, কি দেখছাই? এই না না, আর কি না না, কি এরকম আটকে উঠলা কেন? আপনি টাকা নিয়ে যান, আপনি টাকা নিয়ে যান, টাকা তো দিব আমি। আরে থামো, কি টাকা নিয়ে যান? টাকা তো তুমি, আমি কি চিল্লাচিল্লি করতেছো? ওইদিকে বাড়িওয়ালা 1.5 ঘন্টা যাবত বাসার সামনে তার বউলে চিল্লাইতেছে বাসা ভাড়ার জন্য। টাকা দাও, বাড়িওয়ালাকে দিয়ে আসি। এ তোমার কি মাথা ঠিক আছে? বাড়িওয়ালা একটু আগে টাকা লয় সাদাসাদি করতেছে, আমার পারে না পায়ে ধরতে যে টাকাটা নেন, আমাকে উদ্ধার করেন। আমি কেন বাড়িওয়ালার টাকা দিব? এই তুমি কি নেশাবান করে আসছো না মাথায় গ্যাস্ট্রিক উঠছে? তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? এতটুকু বয়সে বাপের জীবনে দেখছো যে বাড়িওয়ালা এসে ভাড়াটিয়াদেরকে টাকা দিতে? বাড়িওয়ালা চিল্লাইতেছে টাকা দাও। আরে সেটাই তো করছে। শুনো, আমি এক দোকানে গেছি সিগারেটের লাই, মেয়ে দোকানদার, হে মেয়ে আমার সিগারেট দেয়, আবার উল্টা টাকাও দেয়। গেছি রিক্সাওয়ালার কাছে, আমি শোনাই মুড়ি দামো 60 টাকা ভাড়া, হে উল্টা আমার কর 30 টাকা নেন, উড়েন রিক্সায়। আমি তোমার টাকা নেবো কি? আমি কি ফকির? সব উল্টা উল্টা হইতেছে, আমি কিছু বুঝতেছি না। বাড়িওয়ালা আমার আইসা ভাই টাকা নেন, 3 ঘন্টা 2 ঘন্টা আপনার জন্য অপেক্ষা করতেছি, টাকা নেন, আমাদেরকে উদ্ধার করেন। তাহলে আমি কোন দিকে যাবো তুমি বলো? তুমি সিগারেট খাওয়া ধরছো কবে থেকে? আর কোন মহিলার দোকানে গিয়ে সিগারেট আনতে গেছো? ওই কস করছে, এক মাইয়া সিগারেট দোকান দিছে। এই জন্য সিগারেট খাওয়া ধরছো? না আর খামো না, তুমি বলছো না। আর সোনাই মুড়ি কেন গেছিলা? ওই ইয়ের বোর কাছে আবার যাওয়া শুরু করছো? আরে বাবারে, সোনাই মুড়ি যাইনি তো, রিক্সাওয়ালা উল্টা টাকা দিচ্ছে, এই জন্য ওর রিক্সায় উঠিনি। তুমি গেলাটা কখন সোনাই মুড়ি যাওয়ার চিন্তাটা কেন করলা? আর সিগারেট খাওয়া কেন গেলা? আর বাড়িওয়ালা কখন এসে টাকা দিল? বাড়িওয়ালা তো 1.5 ঘন্টা যাবত চিল্লাইতেছে। তোমার কখন টাকা দিছে বাড়িওয়ালা? ওরে খোদা, তে আমি কি স্বপ্নে দেখলাম এগুলা? হ্যাঁ, বেকারের যে কোনো ব্লেজার কই, ফ্যান কই, জিন্সের প্যান্ট, কেস, আমার শরীরে তো ওগুলা ছিল। ব্লেজার, জিন্সের প্যান্ট, কিডস, মানে তুমি তো কালকে রাতে খাইয়া দেয়া নিজে পোশাক পরে শুইলা, তুমি আবার ব্লেজার পরে শুইলা কখন? না, তখন যা ঘটনা ঘটাইছিলাম সব আমার ব্লেজার আর জিন্সের প্যান্ট ছিল, কেট ছিল। বুঝছি, কথা আছে না, বেকারের কোনো আকার নাই, তোমার অবস্থা হচ্ছে ওইটাই।
সারাদিন টই টই করে ঘুরবা বাদাইবার মতো কাজ কাম তো কিছু করবা না আর বড় বড় স্বপ্ন দেখবা আকাশ ছোঁয়া স্বপ্ন তাড়াতাড়ি বাইরে আসো বাড়িওয়ালা চিল্লাচ্ছে আমি বাড়িওয়ালার গিয়ে কিছু কইতে পারবো না বেকার বেকার কইও না একদিন ঠিকই কাজ করুম দেখাই দিমু তোমারে ওই একদিন হইতে হইতে তুমি কবরে যাওয়ার আগে আমি কবরে চলে যাবো তাড়াতাড়ি আইও বাড়িওয়ালার বোর চাটাং চাটাং কথা আমি নিতে পারছি না উঠাও বাড়িওয়ালার গুষ্টি কি লাই এত গোষ্ঠী খেলা আলাদা না নাও তো পড়ো পড়তে আসি বাড়িওয়ালার সামনে গিয়ে কই হতো তোমার গোষ্ঠী খেলে আপনার গান ধাক্কা দিয়ে না মাসে একটার ঘর আগেই বাইক করে দিন ওই হারুন মিয়া আরে আস্তে সকাল সকাল ঘুমাইতে চিল্লাচিল্লি শুরু করে দিছো তুমি পাতাল পাইরো না কেমনে চিল্লাইতেছে পারলে বাড়িটা না মাথায় করে নিয়ে যাইতো ভাঙ্গেলে তো নিজের বাড়ি বিদায় ভাঙে না আসসালামু আলাইকুম দেন টাকাটা দেন টাকা কিসের টাকা করবা না আর চুপ করো তুমি সব এখনো ঘুরে পড়ে রইছো এই জমিদার ঘর ভাড়া দিব তুমি আমি বাড়ির মালিক আমি তোমার টাকার জন্য দাঁড়ায় রইছি তুমি কোন সে জমিদার ঘুমই ভাঙে না তোমার 2 মাসের ভাড়া বাকি এখনই চাই আচ্ছা আস্তে আসলে হয়েছে কি ভাই ও কালকে অনেক রাতে শুইছে তো ওর শরীরটাও তেমন ভালো না কেমন জানি একদম আমি তো রাত্রে ভয় পেয়ে গেছিলাম না জানি স্ট্রোক করে ফেলে ওর সাথে একটু এইভাবে কথা বলবেন এই জন্য একটু দেরিতে উঠে গেছে বিশ্বাস করেন ও প্রত্যেকদিন সকালবেলা উঠে উঠার কাজের খোঁজে বের হয় কিন্তু কাজ না পেলে কি করবে বলেন 2 মাসের টাকা পাও না তো আপনি চিন্তা করেন না আমি আগামী মাস আসার আগেই আপনার টাকা ব্যবস্থা করে দিয়ে দিব না 2 মাসের ভাড়া বাকি আজকে ভাড়া দিব নইলে এই বাড়ি থেকে আমি বাইর করে দেব শুনেন মেহমান বাড়িতে আইলে 3 দিন বেড়াইলে কত সুন্দর ঘর বানাও 3 মাসের একসাথে নিয়ে ওটাও সুন্দর ওই তোমার সুন্নতের গোষ্ঠী কি লাই তুমি সুন্নত দেখাইতে আইছো বাড়িওয়ালা ভাই ওর কথায় কিছু মনে করবেন না আসলে হয়েছে কি হঠাৎ করে বিনা দোষে বিশ্বাস করেন ওর কোনো দোষ ছিল না বিনা দোষে ওর চাকরিটা চলে গেছে সেই থেকে ওই যে একটু মানে কষ্ট পেয়েছে আঘাত পেয়েছে সে আঘাতে সে উল্টা পাল্টা বকে আমি ওর নিশ্চয় একটা চাকরি জোগাড় করে ফেলবে আর টাকা জোগাড় করে ফেললে ও সুস্থ হয়ে যাবে আপনার ভাড়াটাও দিয়ে দিতে পারবো জানেন আমার পরিষ্কার কথা এই ফ্যামিলি হিস্টোরি কইয়া আমার মন চলবো না আমার কথা হইলো 2 মাসের ভাড়া বাকি আজকে দিব নয় ঘাড় ধরে আপনাকে 2টারে বাড়ি থেকে বাইর করে দিই এই তোমার সমস্যাটা কি এই তোমার কারণে আমাদের বাড়িতে কোনো ভাড়াটিয়া থাকে না ওনারা তো মানুষের তো বিপদ আপদ থাকে ওনারা যদি ভাড়া না দেয় 1 মাস আমরা কিন্তু মইরা যাবো না 1 মাস পরেই না হয় দিক মানুষের বিপদ বুঝে না আপদ বুঝে না এই কারণে ভাড়াটিয়া থাকে না আমরা সারা বছর থামো দাতা হাতিম তাই হয়ে গেছে এইখানে কোনো কিছু হওয়ার কিছু নাই তুমি যে ভাবটা নাও দেখা মনে হয় পুরো এলাকার মালিক ভুইলা যাও না তুমি কিন্তু সামান্য একটা বাড়ির মালিক আজকে যদি আমাকে একটা বিপদ আপদ হয় এনারাই কিন্তু আগে আসবো একটা আমার সময় দিলে কিন্তু তেমন কিছু হইব না দাও না একটা আমার সময় বিপদ আপদ মানুষেরই হয় বইলা কই আহে না ভাই বিশ্বাস করেন 2 মাসের ভাড়া আটকাইছে তো আমি সামনের মাসে আসার আগে আপনার ভাইয়ে না পারুক আমি যেইখান থেকে পারি টাকা জোগাড় করে পুরো 3 মাসের ভাড়া একসাথে দিয়ে দেব না না ওভাবে বলবেন না আপনারা 1 মাস পরে ভাড়া দিয়ে দিন ঠিক আছে তো যাই ঠিক আছে ভাই আসসালামু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন চলো কি এখন মতো নিচু করে রাখো কেন বাড়িওয়ালার বউ ভালো দীক্ষা 2 মাসের বাসা ভাড়া পানা তাও আরো 1 মাস সময় দিয়া গেছে অন্য কেউ হলে না গাছ ধাক্কা দিয়ে তোমার আমারে বাইর করে দিত এই যে কাজকর্ম করো না খালি বড় বড় স্বপ্ন দেখো এই বেটায় টাকা দেয় ওই বেটায় টাকা দেয় সুটবুট পরে ঘুরে আজকে থেকে সুটবুট তোমার বাপ কামের খুঁজে বাইরিবা এখন গিল্লা বাইরিবা আয়ো আরে স্বপ্নটা যদি সত্য হইতো রে